এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, এই বছর হতে চলেছে ১৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ। অন্যান্য বছরের মতো এই বছরও দেশের মানুষেরা বিভিন্ন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে। তার মধ্যে দেখা যাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব ভারত ও বাংলাদেশ সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে তখনই সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয়ে চাঁদের উপর পড়তে পারে না। চাঁদ যেহেতু সূর্যের আলোয় আলোকিত, সেই জন্য সূর্যের আলো পৃথিবী দ্বারা আটকাতে গেলে চন্দ্রগ্রহণ হয়। ঠিক সেভাবে সূর্যগ্রহণও হয়ে থাকে। এদিকে আগামী ২০ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দে এদিন রয়েছে বৃহস্পতিবার। বাংলা ডেট অনুযায়ী ৬ বৈশাখ ঘটবে হাইব্রিড সূর্যগ্রহণ। হাইব্রিড সূর্যগ্রহণ হলো একটি বৃত্তাকার গ্রহণ প্রক্রিয়া। একটি পূর্ণ ঘেরা সূর্যগ্রহণের সংমিশ্রণ ঘটে এই হাইব্রিড সূর্যগ্রহণে। যখন চাঁদের ছায়া পৃথিবী জুড়ে পড়ে ঠিক তখনই এই বিরল ঘটনাটি ঘটে। বিভিন্ন দেশে আংশিক ও পূর্ণ গ্রহণ দৃশ্যমান হবে। কার বা ধনুক আকৃতি চাঁদ পৃথিবী পূর্ব পশ্চিমে পাড়ি দিবে এবং প্রায় ৪১ কিলোমিটার বিস্তৃত এলাকায় বিভিন্ন পর্যায়ে ছায়া পড়বে। খুব স্বল্প সময়ের জন্য সম্পূর্ণ গোলাকৃতি চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়বে। তখন সূর্যের পুরোপুরি ঢেকে যাবে এবং রিং এর ন্যায় দেখা যাবে। সূর্যের এই কেন্দ্রীয় গ্রহণে স্থায়িত্ব হবে ১ মিনিট ১৬ সেকেন্ড। বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৬টা ৪০ হতে প্রায় দুপুর ২টা পর্যন্ত গ্রহণ চলবে। কেন্দ্রীয় গ্রহণটি দেখা যাবে সকাল ১০টা ১৬। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারত ও বাংলাদেশ থেকে এই বিরল মহাজাগতিক ঘটনাটি দেখা যাবে না। অস্ট্রেলিয়া, উত্তর পশ্চিমাংশ ও প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপাঞ্চলে, ইন্দোনেশিয়ার কিছু অংশ থেকে গ্রহণটি দেখা যাবে। এছাড়া এক্সমাউথ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তিমুর লেস্ট ও পশ্চিম পাপুয়া ৩টি স্থানে পূর্ণ ঘেরা সূর্যগ্রহণটি দৃশ্যমান হতে পারে। এছাড়া কোরআন ও হাদিসের আলোকে সূর্যগ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্যগ্রহণ মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণে এই সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা, ইস্তেগফার করা, নামাজ পড়া এবং দান সদকায় আবশ্যক কর্তব্য। তো এই ছিল চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন।